আই দাঁড়া, চোরের বাচ্চা চোর, কত বড় সাহস এই বাড়িতে ঢুকছিস কেন? গেটে লেখা দেখিস নি বিনা অনুমতিতে এই বাড়িতে প্রবেশ নিষেধ। আপা আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে, আমি চোর না তো। ও আচ্ছা, কোথাকার কোটিপতি? কত হাজার কোটি টাকা এই পোটলাতে ভরে নিয়ে আসছিস? হ্যাঁ কি বলতেছেন? আমি টাকা পয়সা আনবো কেন? আমি তো আসছি আপনাদের বাড়িতে কাজ করতে। কাজ করতে? আই সত্যি করে বলতো তুই কে? তোকে তো চিনি না। এই বাড়িতে কাজ করতে আসছিস নাকি চুরি করতে আসছিস? হ্যাঁ দেখা তো মনে হচ্ছে তুই একটা চোর। কি বলতেছেন আপা? মা, মা, কি হয়েছে মা? এটা কে? মা, ইনি হচ্ছেন কোটিপতি, এই বাড়িতে কাজ করতে আসছে, কিন্তু দেখো দেখা তো মনে হইতেছে একটা চোর। তোর বাইন্দার অবস্থা কেন? বাইন্দার রাখ। খালাম্মা আমার কথাটা শুনেন। খালাম্মা, খালাম্মা আপনারা তো ভুল করতেছেন, শুধু শুধু রাইগা যাইতেছেন। আমি আপনাদের কাজের মহিলা রহিমার ছেলে, আমার নাম রিপন। ওরে আল্লাহ রে, পাইয়া গেছে, আমি তো তোরেই খুঁজতেছি। হ্যাঁ, তোর মা তো আরেকটা বড় বাটপার, সে আমার থেকে 3 মাসে অ্যাডভান্স নিয়ে বাড়িতে গেছে, এখন পলায় রয়েছে, ফোনটা বলতে ধরতেছে না। মা, ওরে বাইধা রাখো, ওর মা টাকা ফেরত দিয়ে তারপর ও ছাড়া নিয়ে যাবে। আমার আম্মা আর খালাম্মা কোনোদিন আসবো না, আমার আম্মা মারা গেছে। এইসব নাটক অভিনয়ের কথা তো এখানে চলবে না মা, ও সব কিছু মিথ্যা কথা বলতেছে, ওরে বাঁধো বাঁধো। খালাম্মা, মার মৃত্যু নিয়ে কেউ মিথ্যা কথা কয় না। বড় লোকরা কয়, কিন্তু তারা কয় সম্পদের লোভে। আমি আপনার সাথে মিথ্যা কথা বলতে আসি। আমার মা যে 3 মাসের টাকা আপনার কাছ থেকে অ্যাডভান্স দিছিল, আমি এই 3 মাস আপনার বাড়িতে কাজ কইরা সেই টাকাটা শোধ করে দিতে আসছি। ওরে আমার মা ভক্ত ছেলে, হ্যাঁ, তুই যে তো লম্বা লম্বা পটা পটা করতেছিস, কথা বলতেছিস, তুই যে বলতেছিস তুই কাজ করবি, তুই কাজ পারো? ঘর মোছা, কাপড় ধোয়া, হাঁড়ি বাতিল মাজা, রান্না বান্না করা, ধুল ঝাড়া, এইসব কাজ কি তুই করতে পারিস? খালাম্মা, আমি সব কাজ করতে পারি। এই ধরেন রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, বাড়ির সব কাজ আমি করে দিতে পারবো। দাম দাম দাম, এত কথা মুখে বললে তো লাভ নাই, কাজে প্রমাণ করতে হবে। যা, আমার বাড়ির কাপড় ধো, থালা বাসন ধো, দেখি তুই কতটুকু পয়সা করতে পারিস। যা। জি খালাম্মা। আই দাঁড়া, খবরদার যদি কাজে ফাঁকি দিছস তোর কিন্তু গায়ের চামড়া তুলে ফেলবো। যাও, কাপড় ধোয়ার জায়গা ওইদিকে। হ্যাঁ, ভাই ভালো করে কাপড় দিবি, একদম ফেনা ফেনা ফক ফোকা করে ফেলবি, তারপরে মার দিবি, তারপর শটান করে মেলবি, তারপরে একদম তারের মতো সোজা করে ইস্ত্রি করবি। ঠিক আছে চাচি। কিরে বাপ, এইভাবে মন মরা যদি বসে থাকোস, দেখবে বাজান, দুনিয়াতে কারোর বাপ মাই চিরদিন বাইসা থাকে না। আইজ তোর, কাইল আমার, পরশু আরেকজনের। কিন্তু এইভাবে যদি মন ভেঙে বসে থাকোস, তাহলে জীবন তো চলবো না, কাজকাম করতে হবে না। আমার তো কোনো কাজ কাম করতে মন চায় না মামা, আর আমি কি কাজ করবো কও? তাও বুঝি। আচ্ছা ভাই না, তোর মা কি তোর কিছু খুঁয়ে গেছিল? না তো মামা, কোন ব্যাপারে? তোর মা যখন অসুস্থ হইল না, তখন ওই যেই বাড়িতে তোর মা কাজ করে, ওই বাড়ির তখন 3 মাসের অ্যাডভান্স আনছিল, আইনা তোর মার চিকিৎসা করছে। এখন তোর তো ওই ঋণটার শোধ করা উচিত। কি কইতেছো মামা? এতগুলা টাকা পয়সা আমি এখন কই পাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এই টাকা আমি শোধ করবো কিভাবে? তাও তো কথা, কিন্তু আমি কই কি, তুই ওই বাড়িতে যা, যাইয়া তাগর লগে কথাটা শেয়ার কর, তারপর প্রয়োজনে তুই দাগো তোরে খাইবে, তোর মার পরিবর্তে শোধ করে দিলি। আমি যাবো মামা, আমি অবশ্যই যাবো। ওই বাড়িতে 3 মাস কাজ করে আমার মার সব ঋণ আমি শোধ করে দিয়ে আসবো। আমার মা এই দুনিয়াতে কারো কাছে ঋণী থাকতে পারবো না।
জানি না তোর হৃদয়ে কখন এসেছে, মনের মাঝে দোলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। ও হো হো। তুই কি দারে? রিপন তুই কি দারে? রিপন রিপোর্ট, তুই ফিল্ম দেখছিস? এটা ফিল্মের দায়, তুই কি দারে? চাচা আমি রিপন। চুপ। বুঝছি। কিরে, তুই আমাগো বাড়ির কাপড় জাপড় ধুইতেছিস কেন? চাচা এটা কি আমার আজি গেলেন নাকি সিনেমার ডায়লগ? কেমনটা লাগে? তুই আমাগো বাড়ির জামা কাপড় ধুইতেছিস কিসের জন্য? হ্যাঁ চাচা এটাও কি সিনেমার ডায়লগ দিতেছেন? ওরে আল্লাহ রে, এটা আবার কোত্থেকে নাজিল হলো? ও সবুরা বেগম, সবুরা বেগম, ও সবুরা বেগম। কিছে? এই মা ওই থেকে নাজিল হইলো। আরে ওই যে আমার রহিমা খালা বুয়া ছিল না, বুয়ার পোলা। বুয়া যে আমাদের থেকে অ্যাডভান্স দিছে, ও 3 মাস কাজ কইরা ওই টাকাটা পরিশোধ করব। কারণ কি জানো, বুয়া তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিপন, তোমার এখন যে কথাটা বলবো এইটা সত্য এবং বাস্তব কথা, বলো ফিল্মের ডায়লগ না। তুমি একটা আদর্শ ছিল, আদর্শ বায়ের সন্তান। তোমার মতো ছেলে বাংলার ঘরে ঘরে জন্ম নেই না। ওই যে কাজী হায়াত যদি এই ডায়লগটা সিনেমায় লাগাইতো তাহলে পর ধাক্কায় ফেঁকে পড়। জি, তুমি কি যাবা নাকি আমি ব্যবস্থা করব? আশ্বাস ঝাপ যাব, ট্র্যাজেডি ঘটানোর আগেই প্রস্থান উত্তম। আসসালামু আলাইকুম। চাচি এটা তো স্বামী না? হ্যাঁ, এত কথা কস কেন? কাজ কর, কাজ কর, কথা বন্ধ। তোদের এই গরিবদের সমস্যা কি জানাস? একটু যদি লাই দেই মাথায় তুললে যাস, বক বক শুরু করস। ভালো করে কাপড় দো, যদি কাপড় যদি এক টুকরা ময়লা থাকে তো শরীর ময়লা করে মুখি দেই। জি। দাঁড়া, আগে দেখি তুই কি রকম পরিষ্কার করছিস। কিরে, এটা তুই কি করছিস? হ্যাঁ, আমার এত শখের চাদরটা তুই ছিঁড়ে ফেলছিস। আবার চাদর তো ছিঁড়া ছিল, আমার হাতে লেগে মনে হয় আরেকটু ছিঁড়ে গেছে। সরি আপা। এই চুপ, একদম মিথ্যা কথা বলবি না। এত বড় একটা ভুল কাজ করে তুই এবার আমার সরি বলতেছিস? হ্যাঁ, মনটা চাইতেছে দে, আমার কাপড় চোপড় আমার হাতে দে, আমি শুকা দিব। দে। কি বাবা, আপনি তো পারবেন না, অনেক উঁচা। একদম চুপ, না জানি এগুলোর আবার তুই কি করে ফেলবি। আপা আপনি পারবেন না তো, অনেক উঁচা। দাঁড়া দাঁড়া, আমার মুখ কি দেখতেছস? যা তুই নিয়ে আয়। জি। কি করছ, আমার শখের চাদরটা ছিঁড়ে ফেলছে। আরে আপু, এই তো সাহস কত বড়, তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। আপা উনি আপনি তো পড়ে যেতে নিছিলেন, এর জন্য ধরছিলেন। আমি পড়ে যেতাম, তাতে তোর সমস্যা কি? বাবা দেখো, তুমি যদি আজকে এখানে না করলেছ আমি কিন্তু মাকে ডাক দিব। এত আত্মহংকার ভালো না রুমা। মা, আরে আত্মহংকার হলো একটা ফিল্মে না, সিনেমার না। অমর সানি আর হইলো তোর মৌসুমী ফাটাফাটি অভিনয় করছে। বাবা দেখো, এই ছাগলের বাচ্চাটা আমার এত শখের চাদরটা ছিঁড়ে ফেলছে। ছেঁড়া চাদরটা জোড়া দেওয়া যায় রে মা, কিংবা নতুন একটা কেনা যায়, কিন্তু কারো আঘাত যদি মন ভেঙে যায় তাহলে জোড়া দেওয়া যায় না এবং কেনাও যায় না। চাচা আমি কিন্তু বুঝতে পারছি এটা সিনেমার ডায়লগ না, তাই না? তুই বুদ্ধিমান টাইপের বোকালো,
এই ধরনের লোকেরা সারাদিন বোকা থাকে, দিনে 2 বার শুধু চালাক হয়ে ওঠে। বেশি চালাক হয়ে উঠো না, তাহলে মা মেয়ের যন্ত্রণায় পাগল হয়ে যাবি। তোর জন্য বাবা আমাকে বকা দিয়ে গেল, মন চাইতেছে তোর পিঠা না খারাপ ফেলি। কি চোখে দেখ ফালতু। বাহারুদ্দিন মোস্তফা, খাইতে আসো। হ্যাঁ রিপন, দেরি করতেছিস কেন? মা জানো, আজকে এই ছোট লোকটার জন্য বাবা আমাকে অনেক বকাঝকা করছে, কি তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলছে। তুই সংসারে ঢুকে দল পাকানো শুরু করছস? রাখ, তোর বিচার আমি পরে করতেছি, আগে ঘরেরটার বিচার করবো। বাহারুদ্দিন মোস্তফা, কি ব্যাপার, কার বিচার করবা? বাহারুদ্দিন মোস্তফার বিচার। ও মানে বিষয়টা হচ্ছে যে হাবিব আছে না, হাবিব 50 টাকা দিছে। হ্যাঁ, বস বাহারুদ্দিন মোস্তফা, বস। এ বাদ দে, টাকার একটা আলাদা পাওয়ার আছে, বুঝা সবরা বেগম। বাহারুদ্দিন মোস্তফা, চুপ থাকো। কি দিছো আমার জীবনে? চাচি, আপনার এই বড় মাছের টুকরাটা দিব? না, ওই বাহারুদ্দিন মোস্তফাকে দি। জি আচ্ছা। এই তুমি খাবা না রিপন? চাচা আপনি খান, আমি পরে খাবো। আরে পরে খাবো কেন, আসো বসো খাও। বাবা, ও পরেই খাবে, ও আমাদের পরিবারের কেউ না, ও আমাদের সাথে খাইতে পারবে না। বিয়াদবের মতো কথা বলিস কেন? এখানে মানুষে মানুষে ভেদাভেদ কিসে? ফ্যামিলির হলে খাইতে পারবে আর না হলে খাইতে পারবে না, এটা কেমন কথা? কবে মানুষ হবি তুই? মানুষ অনেক আগেই হয়েছে, তোমার মতো বোকা হয় নাই। তুমি তো একটা বোকা, হ্যাঁ, নির্বোধ পুরুষ। এটা সিনেমার ডায়লগ না। এই, আমাদের পাশে বসে যে ছেলেটা খাইবো না, তার অনেক টাকা থাকতে হবে। এই গেতায় চাইছিস কি কি? চাচি একটু পানি কি চান? খাও খাও খাও, পরে খাও, পরে খাও। নাও নাও নাও। কি করি তুই এটা? দেখছো বাহারুদ্দিন মোস্তফা, পানিটা কেন দিছো? খাবারটা তো উচিত। বাবা, বাবা, মামা, আরে মামা, আমি আরে বাইক না, আয় ঘরে। না মামা, ঘরে যাবো না। মা, তুমি কি আমার কোনোদিন কোনো উপকার করবা না? সকালবেলা সেই বাইক না উপকার করবো কিনা যারা করতেছ, কি হয়েছে রে বাপ? আমি যেই জায়গায় থাকি সেই মানুষগুলো না মানুষে মানুষ মনে করে না, গরিব হয়ে অনেক বড় অপরাধ করে ফেলেছি। না, গরিব হওয়া অপরাধ হইব কে? এখন কি হয়েছে কি এটা কদি? আমি বড় লোক হইতেছে, আমি অনেক টাকার মালিক হইতেছে, অনেক টাকা উপার্জন করতেছে, তারপর গরিব মানুষ করে সাহায্য করতেছে। আর বড় লোক করে বুঝাই দিতে চাই টাকাই সব না, বিবেকটাই আসল। ওই সব বাদ দিয়া যে কামটা করতেছ মনোযোগ দিয়া কর। বাবা, তোমার তো অনেক বড় বড় অফিসারদের সাথে উঠা বসা, আমার একটু কম না কিভাবে তাড়াতাড়ি বড় লোক হওয়া যাইব? বড় লোক আছে, বড় লোক হওয়ার মনে কর 2টা রাস্তা। একটা হইলো জ্ঞান খাটাইয়া কঠোর কঠিন পরিশ্রম করা, আরেকটা হইলো ওই আলাদিনের চেরাগের মতো লটারি পেয়ে যাওয়া, বাস। পরিশ্রম আর কই করবো, মানুষের বাড়িতে থালা বাসন মাঝি। বাবা, আমার জন্য সুন্দর নাম্বার দেখে একটা লটারি টিকিট কিনো, একবার যদি বড় লোক হয়ে যায় না, বড় লোক করে দেখাই দিব। আচ্ছা, যখন পাস তখন দেখায়। কিন্তু আমার জীবনে মামা একটা বড় দুঃখ, কি? মাটা বাইসা নাই। যদি বড় লোক হয়েও যাই, এই টাকা দিয়ে আমি কি করব? মারে তো আর ফিরা পাবো? টাকা দিয়ে যদি মারে কিনতে পারতাম। হরে ওইটাই, টাকা দিয়ে সবকিছু হয় না, কিন্তু অহংকার হয়। মামা, হ্যাঁ, লটারির টিকিটের দাম কত? টিকিটের দাম 50 টাকা করে। 50 টাকা না? হ্যাঁ। ঠিক আছে, আমি যাই, আমার বাড়িতে কাজ আছে। গেল কই? বুয়ার বাচ্চা, আরে গেলি কই? দুনিয়া কাম পড়ে রয়েছে, তোর কোনো খোঁজ খবর নাই? এদিকে তো নাই।
এই ঘরে ঘরা এনে ঘরা দা কিছু যা দা কই আসলি কই আসলি কই আসলি বাড়িতে গেছিলাম, কারে জিগে গেছিল? কাউরে জিগা যাই নাই চাচি। তোরে না আমি করছি কোথাও যাইতে হইলে আমারে না জিগে কোথাও যাবি না, কেন গেলি? ভুলে গেছে চাচি, মাফ করে দেন। আচ্ছা তুই যে বাড়িতে গেছিলি কি জন্য গেছিলি? কে আছে বাড়িতে? তোর কে আছে? কারে দেখতে গেছিলি? বাড়িতে যখন কেউ নাই চাচি, মা তো মারা গেছে, বাড়িটার কথা অনেক মনে পড়তেছিল, তাই বাড়িটা একটু দেখতে গেছিলাম। ওদের এই ফকিরের বাচ্চাদের না মানে 3 বেলা পেটে ভাত পড়লে না নখরা বাইরে যায়। হ্যাঁ আচ্ছা তুই কি বাড়ির কথা মনে পড়ে তো বাড়িতে গেছস, নাকি আমার বাড়ির জিনিসপত্র চুরি করে তারপর নিজের বাড়িতে যায় ফালাই আড়াই খেয়েছস, লুকাই আড়াই খেয়েছস? এই ধরনের কিছু কি নিছস চুরি করে? কি নিছস আমার ঘরে? এগুলো কি কইতেছেন চাচি? আমি কিছু নাকি? তুই আমার লাগে নখরা করিস না তো। তোদের মতো চুর লাগতে গরিবদের সব খবর আমার জানা আছে, তোরা কি করতে পারস? কি ব্যাপার সফুরা সুইটহার্ট, মেজাজটা খুব চরম গরম মনে হইতেছে। বাহারুদ্দিন মোস্তফা, বেশি কথা বলবো না। সুইটহার্ট সুইটহার্ট সফুরা, তুমি আমার জীবনের নায়িকা। তুমি যেদিন আমার সাথে ঠিকঠাক কথা বলো ওই দিন আমার মনটা খুব ভালো থাকে, ফুরফুরা থাকে, সেদিন কিন্তু আমার সিনেমা দেখার প্রয়োজন পড়ে না। কিন্তু যেদিন তুমি মেজাজ গরম করো, লাঠি টাঠি নিয়ে দাঁড়ায় থাকো, ওদিন মনটা খুব খারাপ হয়। আমি সিনেমা হলে যাই পূর্ণ দৈর্ঘ্য বাংলা ফিল্ম দেখে তারপর আসি। সফুয়া তুমি আবার সুইট হও। বাহারুদ্দিন মোস্তফা, নরম সুরে বলতেছি, আদরে বলতেছি, তুমি কি এখান থেকে যাবা? আমার বাহানাই বানি তোমার প্রেমের চাচি একটা কথা বলতাম, কিছু মনে করবেন না তো? বল। আপনার কি কালা পোলা পছন্দ? মানে কিন্তু চাচা কিন্তু মানুষ ভালো আছে। সব বেয়াদ্দ ভাই আমার গাড়ি পড়ছে। বেশি বাইরে গেছে না, এত বাড়তি দাও নেই। বাহারুদ্দিন মোস্তফা, কি ব্যাপার মামা, তুমি এই বাড়িতে? সুখবর আছে রে পাগলা। কিছু সুখবর? তোর ওই যে লটারির টিকিটের নাম্বারটা কত কত কত? 30 89 27। মিলে গেছে। তুই তো লটারি দিন চালাইছ, 40 লাখ টাকা দিচ্ছ। কি কইতাছ মামা? আমি 40 লাখ টাকা পাই গেছি। তাহলে তো অনেক বড় লোক হয়ে গেছি। বড় লোক আনলে মানে বাগব আব্বা, তুমি তো একটা ভাগ্যবান মানুষ। আপু বাঘের মতো চলো কেন আব্বা? ব্যাপার চাচি, আপনার আব্বা বলতেছেন? ওমা তুমি এটা কি কইলা? তুমি তো আমার আব্বাই, তোমার আব্বা রাখলে আমি কারে আব্বা রাখবো? এই যে মনে করো তোমার আব্বা আম্মা নাই, আমারও আব্বা আম্মা নাই, আজকে থেকে তুমি আমার আব্বা, আমি তোমার মাইয়া। শোনো, সাবধানে চলতে হইব, উল্টা পাল্টা চালা যাইব না, রেস্ট করতে হইব, অসুখ বিসুখ বাঁধান যাইব না। মনে করো যদি অসুখ বিসুখ হয়ে যায়, এই টাকা খেয়াল রাখবো কে, যত্ন কে রাখবো? মনে করো ব্যাংকে রাখলা, তাও তো ব্যাংকের হিসাব রাখুন লাগবো, ঠিক আছে না? হ্যাঁ চাচি। এই তুই এনে দাঁড়াইছিস কেন? জি সর, যা তুই যা যা। সব বড় কথা বলি। কোনো কথা হবে না, সব কথা এখন আমার সাথে হবে। চাচি দাঁড়াবি না। কি করতেছেন? আব্বা শোনো, আমার মামা। হ্যাঁ মামার গোষ্ঠী খেলে কি এর মামা? এখন থেকে আমি তোমার সব। শোনো, তুমি এখন সোজা রুমের মধ্যে ঢুকবা, ঢুইকা দরজা বন্ধ করে এসিটা চালায় সাটান হয়ে শুয়ে থাকবা। এখন থেকে তোমাকে সুস্থ থাকতে হবে, রেস্টে থাকতে হবে, কোনো কাজ করা চলবে না, যত কাজ আমি করব। তুমি কি খাইবা? বেলের শরবত, তারপর যাইয়া ডাবের শরবত, আমের শরবত, লেমন শরবত, কি খাইবা তুমি খালি কইবা। চাচি গরু মাংস দিয়ে অনেকদিন ভাত খাই না। শুধু গরুর মাংস, দুম্বার মাংস, খাসির মাংস, ঘোড়ার মাংস সব রাইন্দা খাওয়া মুখ। তুমি যে শুয়ে থাকো, যাও যাও আব্বু যাও, আব্বা যাও শুয়ে থাকো। কি কম? হ্যাঁ, গরু মাংস বোনা আর খাসি দিয়ে আলু দিয়া ঝোল ঝোল কইরা পাতলা কইরা তোমারে খাওয়ামু। আল্লাহ কি শুনলাম, 40 লাখ টাকা। আব্বা আব্বা 10 20 30 40
আরে কি করতেছো? তুমি কথা কও না, আমরাও কথা কই, তাহলে কিসের মিটিং? টাকার মিটিং। 1-2 টাকা না, 40 লক্ষ টাকা। চিন্তা করতেছি এত টাকা কেমনি কি করবো। আমি তো সারাদিন এই টাকা নিয়েই ব্যস্ত ছিলাম, তুমগো তো কোনো মাথা বুঝতেছে না। ওই যে রিপন, সে তো 40 লাখ টাকা লটারি দিচ্ছে। এখন এই টাকা পয়সা রক্ষা করতে হবে না, আর তো আনতে হবে তো। সারা জীবন আমি সিনেমার ডায়লগ দিলাম আর তুমি আজকে ডায়লগ দিতেছো। আচ্ছা ওর টাকা দিয়ে আমরা কি করব? সারা জীবনের লাইগা আমার লগে রাখে দিব। কিভাবে? দীপনের সাথে আমার মেয়েকে বিয়ে দিব। মনে করো ও যদি আমগো মেয়ের জামাই হয়, ওর যে 40 লক্ষ টাকা সব আমগো হয়ে যাব। এত টাকা, আর তাছাড়া এতিম একটা ফোলা, আমগো লোকে থাকলে তো সমস্যা নেই। ছোট্ট একটা বাচ্চা পোলা, এই টাকা নিয়ে কই যাইব, কি করব? আমগো পাশে থাকলে কত ভালো হইব না? আচ্ছা তোমরা এতিম পোলাটারে কেন আপন করে নিতে পারো না? ওরে অ্যাক্টিং, সেই অ্যাক্টিং হয়েছে সিনেমার। সাবানা ববিতা সব ফেল তোমার কাছে। শোনো মা, ওই ছোট লোকটা, ওই কাজের ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করবো না। হ্যাঁ, এই যে সোমরা বেগম, তোমার সব স্বাদ আহ্লাদ ভাঙ্গা ফুরিয়া শেষ হয়ে গেছে। তোমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করবে। আমি ইন্দু মরা ওষুধ খাইয়া মইরা যাবো। সে তো মেলা দিন কইছো, কিন্তু কোনোদিন খাও নাই। মারে একটা কথা শুন, পোলাটা কাজের লোক হচ্ছে তো কি হয়েছে? হ্যাঁ, এই যে যারা বিদেশে যায় তারা কি করে? বাথরুম পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, হাঁড়ি বাতিল দয়, সেই কাজের লোকের কাজই তো করে। আর আমি তো সিদ্ধান্ত নিছি এখন থেকে রিপন বাবা যে আমার আব্বা, ওকে দিয়ে কোনো কাজ করাবো না। প্রয়োজনে ওর লেগা কাজের লোক এক্সট্রা রাখে দিব, ওর সেবা যত্ন করবো। আর আমি আছি কি জন্যে? দাসী, রান্দা বান্দা খাওয়ামু। বাবা তুমি মাকে কিছু বলবা? হ্যাঁ শোনো, ছেলেটা ভালো ছেলে, ওর সাথে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। বাবা তুমি এটা মাকে কি বুঝাইলা? মনে নাই সারা বছর আমার চাপে রাখছো, তোমার মারে দিয়ে ভয় ডর দেখাইছো, মায়ের খাওয়াইতে চাইছো, এখন বছর কেমন লাগে? সোমরা বেগম, ওই কাজের ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দাও। আমি আল্লাহ, তুমি মনে কথা শুনছো? আল্লাহ আল্লাহ। আরে তুই এরকম বাসঘর থেকে বেড়ে আসলা কেন? তুই কিভাবে ভাবলি তোর সাথে আমি একই রুমে থাকবো? রুমা, তুমি কিন্তু আমার বউ, আমি কিন্তু তোমার স্বামী। আমি তোকে মানি না। তুমি আমার মানো না? না। এটা কি দেখছস? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে আছে না, দাঁত উড়াই নিয়ে বাইরে ফেলাম। চিনস আমার তুই? কি রে, তুই আমার সাথে ভেবে কথা বলছিস কেন? চপ, গ্রানে কইতাছি, গ্রানে 40 লক্ষ টাকার গ্রানে তোর বাপ মারে দেখো স্কন্দ বানায় ফেলাইছি। এখন তোরও বানাও, তারপরে দেখবি আমি কি করি। কালকে সকালটা হোক, তারপরে ঠিক হবে। কি ব্যাপার, তুই এখানে কেন? যাবে রক। আমি এই রুমে কেন মানে? আর কই বেরো? কি উল্টাপাল্টা কথা কইতাছ? তোর সাথে আমি একই রুমে থাকবো না। তুমি কি আমার সাথে ফাইজ দাবি করো? তুমি আমি স্বামী স্ত্রী, তুমি আমার সাথে থাকবা না কার সাথে থাকবা? সারা দুনিয়া তোরে মাইনা নিল, আমি কোনোদিন মানব না তুই আমার স্বামী। তাহলে বিয়ে করছিলা কেন? তোরে বিয়ে করছি শুধুমাত্র আমার মার কথা। রুমা, আমি না তোমার পরিবারটা ঠিক করতে চাইতেছি, বুঝছো? দেখো না তোমার বাপ মার সাথে কিরকম খারাপ ব্যবহার করি। আমি না তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে চাই না, কারণ বিয়ে হওয়ার পর আমি সত্যি সত্যি তোমার ভালোবাসা ফেলেছি। এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। ভালোবাসার ডায়লগ দিতে আপনাকে সবাই এই জায়গায় ডাকছি আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করার জন্য। সত হইল তো আমি এবারে জামাই নাকি, আমার তো একটা দায়িত্ব আছে, কি বলেন আব্বা? অবশ্যই। অবশ্যই করলে তো হইব না। শুনেন আব্বা, প্রথমে আপনার উদ্দেশ্যে বলি, আপনি তো একজন পুরুষ মানুষ, আপনি কেন আম্মা জানলে ভয় পান? এখন থেকে আপনি আপনার জবান খুলবেন, আর আপনি কখনো রান্না করে যাবেন, ঠিক আছে? আম্মা জান, আপনি আজকে থেকে এই বাড়ির সমস্ত রান্না বান্না আপনি করবেন। এতদিন তো আপনার স্বামী রান্না করে খাওয়াইছে, আপনার স্বামী আর কোনোদিন রান্না করে যাবে না।
কথা যাতে মনে থাকে, নাহলে কিন্তু আপনার কপালে খারাপ আছে। কারণ আমি কিন্তু 40 লাখ টাকা জামাই, কথাটা মনে রাখবেন। বাহারুদ্দিন মোস্তফা জামাই কি কথাগুলো আমাকে বলছে? জি, আপনাকেই বলছি। আর আপনি অবশ্যই কাজ করবেন, এবং আপনি একা না, আপনার সাথে আপনার মেয়েও কাজ করবে। রুমা বেগম, জি। তোমার মার সাথে তুমি এখন থেকে কাজ করবা, ঠিক আছে? এই বাড়ির যত কাজ আছে সব তোমরা দুইজন করবা। জি। আর আজকের পর থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমার কথা যদি কেউ অবাধ্য করেন তাহলে কিন্তু বাড়ি থেকে বাইর করে দিই, কথা যাতে মনে থাকে। জি। আরেকটা কথা, ঘর বাড়ি সবসময় চকচকা পরিষ্কার থাকতে হবে। কেউ যদি কাজে ফাঁকি দেন তাহলে তার কাজ ডবল করে দেওয়া হবে, বুঝতে পারতেছেন তো? জি, আমার সাথে কিন্তু কোনো 2 নম্বরই চলবে না। আর আম্মা, আপনি আর আপনার মেয়ে মিলামিশা 2 বোনের মতন কাজ করবে বাবা। জামাই এটা কি বললাম? আমরা মা মেয়ে 2 বোন কেটে নিলাম। আরে মাইন্ড করতেছেন কে? এটা ভুল হয়ে গেছে, টাকার গরমে ফাফরে বইলা বলেছি, ঠিক আছে? বড় লোকরা অনেক সময় ভুল ভালো অনেক কথা বলে, ঠিক আছে? এগুলো মাইনে নিতে হবে। বড় লোকরা যা বলে তাই রাইট, ঠিক আছে? ভুল বললো রাইট, রাইট বললো রাইট, ঠিক আছে? আর মনে করো না, মা আবার টাকা পয়সা যখন আরো বাইরে দিব, তখন আমি 2টা লোক রাখবো। কি জামাই? আপনাদের সবাইকে কাজে ভুল করলে যাতে নিয়মিত গালিগালাজ করতে হয়। কি আম্মা, আমার কথা বুঝতে পারছেন? জি। কি বউ, তুমি তো কোনো কথা বলতেছো না, কিছু কও। জি। সবসময় যেরকম জিজি করো, এটা কিন্তু তোমার একটা খুব ভালো গুণ। মানে সবসময় তুমি আমার সাথে আছো, ঠিক আছে? সবসময় আমার সাথে থাকলে আমার তো কথা দরকার নেই। যান আপনারা, যার যার কাছে যান, যান। টাকার বিজনেস, হ্যাঁ? কিরে, এতিম অসহায় পোলাডারে মিথ্যা আশ্বাস দিয়ে আইসা এইখানে আরামে শুয়ে রইছ। তুই জানস ওই বাড়িতে কি কি ঘটনা ঘটতাছে? কোনো খবর রাহস? তুই যে কই আইলি লটারিতে 40 লক্ষ টাকা পাইছে, আসলে তো পায় নাই, মিথ্যা ভুয়া। তোর একটা মিথ্যা কথায় 1000টা মিথ্যা কথার জন্ম নিতাছে। আর এই মিথ্যার শেষ পরিণতি ওই এতিম অসহায় ছেলেটার কপাল অনেক বড় দুর্ভোগ নাই মাইব। অতএব যদি ছেলেটার ভালো চাস, অনতি বিলম্বে গিয়া ওই মিথ্যার কোরবানি দিয়ে আসবি, সমাধা দিয়ে আসবি। আল্লাহ হাফেজ। দিনের বেলায় স্বপ্ন দেখলাম, দিনের বেলায় স্বপ্ন দেখলে তো সেই সবটা সত্য হয়। হ্যাঁ, আসলেই তো আমি তো জীবনের ভালো করতে গিয়ে অনেক বড় বিপদে ফেলাই দিছি। এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াইব? না না, আমি আইজই যাবো, আমি এখনই যাইয়া এই মিথ্যার সমাধা দিয়ে আসবো। পারফরমেন্স ভালো, তোমার উপরে আমি খুশি। তুমি অবশ্য তোমার মার থেকে বেশি মনোযোগ কাজ করবে। তোমার মা মনোযোগ থাকতো, যদি মনে করো যে একটু পিটানি দেওয়া যেত, তোমার বাপ তো সরল সোজা লোক, এর জন্য তোমার মা এত বেহায়া হয়েছে। কিন্তু শোনা, তুমি আবার তিরিং বিরিং করো না, তাহলে কিন্তু একদম ববের পিটান পিটামো। তাই? হ্যাঁ, বউ পিটানের ভিতরে নাকি একটা আলাদা সুখ আছে। তুমি কি সত্যি সত্যি আমাকে পিটাইতা? বেয়াদবি করলে পিটামো না, এতবার থেকে কাউকে। হুম। কি ব্যাপার মামা, তুমি আসছো, ভালো করছো। তুমি না আসলে আজকে আমি তোমার কাছে যাইতাম। আচ্ছা, আমার লটারির টাকাটা কবে পাবো? অনেক বড় একটা ভুল হয়ে গেছে ভাই। না ভুলে গেছে মানে কি? কি বলিস? হয়েছে কি, ওই যে যেই নাম্বারটা লটারি পাইছে ওই নাম্বার আর তোর নাম্বার প্রায় সেম, তো ওই লাস্টের একটা সংখ্যা খালি মেলে নাই। দেখ না, তার মানে রিপন লটারি জিতে নাই? না যেতে নাই। আরে মামা, তাহলে তো আমার আম সালা দুইটাই গেল। হায় হায়, এখন কি হবে? এই চিটার, এখন কি হবে? তুই কেন আমার জীবনের সাথে জড়ালি? ছি! এই তুমি কি কি তুমি তো মানুষ না অন্য কিছু? হ্যাঁ, 40 লক্ষ টাকা আমি পাইতে পাইলাম না।
কই তুমি আমার একটু সান্ত্বনা দিবা তা না, তুমি আমার বকতাছো। এখন দেখ তোর অবস্থা কি হয়। কি কও? নাম্বার ভুল হয় কেমন? তুমি তো কইলে ওই সময় নাম্বার ঠিক আছে। কি কি মনে করে যে আমি কইছিলাম ঠিক আছে, আসলে মাথা ঠিক ছিল না। ভাগ্নে তুই আমার মাফ করে দিবি। আরে কই দাও। আরে এবার দেখ বুয়ার বাচ্চা, বুয়া বাটপার, তুই কামড়া করলি কি? হ্যাঁ, তুই লটারি জিতছস? তুই তো 40 টাকার লটারি জিতস নাই, তুই জামাই সাজছস 40 লাখ টাকার। হ্যাঁ, তোরে আমরা আদর করতাম, দাম দিতাম। বাটপার কোথাকার। আজকের থেকে ঘরের সব কাজ করবি, বাথরুম পরিষ্কার করবি, মানে গরুর গোবর পরিষ্কার করবি, কি কমুতে যত কাজ আছে নোংরা সব এখন থেকে তুই করবি। আর ততদিন পর্যন্ত করবি যতদিন পর্যন্ত 40 লাখ টাকা ঋণ শোধ না হয়। কইছস তো 40 টাকা দিচ্ছ, এই 40 লাখ টাকার কাজ শেষ কইরা এই বাড়ি থেকে যাবি। তুই কাজটা করলি কি? হ্যাঁ, আমরা নইলে তোরে একটু 3 মাস খাটাইতাম, একটু অনাদর করছি, তোর যত্ন কম করছি, একটু শাসন করছি। তুই কি করছস? 3 মাসের জায়গায় তুই সারা জীবনের জন্য আমার মেয়ে জীবনে নষ্ট করে দিছস। কাজ তো 40 লাখ টাকার করবি, আর তোর কিডনি বেচা, হার্ট বেচা, ফ্যাপসা বেচা, চোখ বেচা, কামিনের টাকা ওষুধ করবি। আপনারা কিন্তু আমার আবারও ভুল বুঝতেছেন। আমি আপনাদের সাথে কোনো মিথ্যা কথা বলিনি। আমার মামা আমার একটা ভুল তথ্য দিছিল, সেটা আমি যাচাই বাছাই না করে আপনাদের বলে ফেলেছি। কিন্তু আপনাদের মেয়েরে তো আমি বিয়ে করতে চাইনি। আপনারা কেন আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিছিলেন? এই তুই আমার মেয়ে তালাক দে। কেন? তোর সাথে আমার মেয়ে যায় না। এখন আমার কিছু করার নাই, যাওয়ার তা হয়ে গেছে। এই হারামির বাচ্চা, আমি খা বাড়ি মাইয়া, তুই জানস? হ্যাঁ, বাহারুদ্দিন মোস্তফা, হ্যাঁ, বাইন্দা ফেলো। আরে আপা কি করতেছে? আরে লয়ে যাও, লয়ে যাও। আরে এই বা আগে শোনো বাবা, এই মহিলার যন্ত্রণায় সারাটা জীবন অতিষ্ঠ হয়েছিল। তুমি যে কয়দিন এই সংসারটা চালাইছ, আমি খুব আরামে ছিলাম। এই আরামটাই আমি চাই। লোভী লোভী মানুষ তো খালি চায়, খালি চায়, লোভে পড়ে এখন এখন সামাল পাচ্ছে না কিছু। শোনো, তোমার কাছে আমার অনুরোধ, আমার মেয়েটাকে তুমি একটু বোঝাও, বোঝায় মার কবল থেকে বের করে নিয়ে আসো। তুমি আমার মেয়েটাকে বোঝাও, আমি ওর মাকে বোঝাই দিয়েছি। আমি জানি তুমি সাকসেস হবা, পারবা। হ্যাঁ, আমি তোমার থেকে তালাক চাই। তুমি আমার তালাক দিবা কবে? আমি কি কোনোদিনও তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি? তোমার প্রতি তো আমার কোনো মায়া মমতা নেই। আমি তো আর তালাক দিতে পারবো, কিন্তু আমার বউরে আমি কোনোদিনও তালাক দিতে পারবো না। মানে? মানে হইলো আমি তো তোমার বিয়ে করতে চাইনি। তোমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে। আর তোমরা যেই কারণে আমার ভুল বুঝতেছো, এখানে কি আমি দায়ী? আমার বাবা আমার একটা ভুল ইনফরমেশন দিচ্ছে। রুমা, বিশ্বাস করো, আমার বড় লোক হওয়ার কোনো ইচ্ছা নেই। তোমার বাপ মা আমার তোমার সাথে বিয়ে দিলেও মনের অজান্তে আমি তোমার ভালোবেসে ফেলেছি। ব্যক্তি তুমি আর আমার বউ, দুইটা কিন্তু এক জিনিস না। আমি তোমার বিয়ে করার পর আমি মনে করছিলাম যে আমি একটা সুন্দর সংসার পাইছি। তুমি আগে আমার সাথে যত খারাপ ব্যবহার করছিলে সব আমি ভুলে গেছিলাম। আর আমি কখনোই চাই নাই তোমার ওই সংসারটা ধ্বংস হয়ে যাক। কারণ তোমার বিয়ে করার পর আমি তোমার সংসারের মায়া ফিরে গেছি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু তোমার সংসারের ভালোর যত্ন করছি। আসলে আমিও তোমার সাথে অনেক ভুল করছি। আমি ছোটবেলা থেকে মা যেভাবে বলছে সব সময় তাই করছি। আমার মা যখন যা করতে বলছে আমি তাই করে আসছি। আর এই জন্য আমি কখনো তোমার ভালোবাসা বুঝতেই পারি নাই। আর আজকে নিজের অনেক অপরাধী মনে হইতেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তোমার সাথে সংসার করতে চাইলেও আমার মা কোনোদিনও আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। এখন তুমি যদি তারপরেও বলো তোমার আমার তালাক দিতে হইব, হয়তো আর তালাক দিয়ে দেব।
আর আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আজকের পর থেকে আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। না না জামাই তুমি কই যেতেছ? আমার সংসার থেকে আমার মেয়ের জামাই কোনোদিনে যাইব না। আমি এটা হইতে দিব না। আমি মানতেছি আমার অনেক ভুল হয়েছে। আমারে বাহারুদ্দিন মুস্তাক সব কথা কইছে, আমি সব শুনছি। আমি নিজে নিজে নিজের মনের প্রশ্ন করি, আল্লাহ মানুষের প্রতি মানুষের এত আবেগ হয় যেটা আমি তোমার মধ্যে দেখছি। আমি অমানুষ ছিলাম, তাই এতদিন বুঝি নাই। কিন্তু আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারি না। বাহারুদ্দিন মুস্তফা, আমি তো বললে অনেক অন্যায় করছি, অনেক কষ্ট দিছি। আমি সংসার করছি, একসাথে নিচে থাকছি, তো সংসারের মায়ায় পড়ি নাই। তোরা অনেক কষ্ট দিছে, কিন্তু আমি এখন চাই না আমার মায়ের জীবনটা এমন হোক যে কষ্ট তুমি করছো এই কষ্ট যেন আমার মেয়ে না করে। কারণ আমার মায়ের জামাই খুব ভালো মানুষ। হ্যাঁ আমি মানতেছি তোমার কোনো ভুল নাই, সব ভুল আমাদের। আমরা লোভে পড়ে তোমার লোভে বিয়ে দিছি। তুমি তো অন্যায় করো নাই, তুমি সঠিক ছিলা। সেই জন্য আমারে তুমি মাফ করে দিও। আমার মেয়ের নিয়ে তুমি সংসার করো, শান্তিতে থাকো, তুমি আমার বাড়িতে থাকবা। আজকে থেকে আমার একটা সন্তান না, আমার দুইটা সন্তান। সবরা বেগম, তুমি এই সংসারের মায়া করে গেছো। তা না হইলে তোমার চোখে পানি কেন? এক একজনের মায়া এক এক রকম। বিশেষ করে আম্মা, আমি আপনার সম্পত্তির লোভে তোমার বিয়ে করিনি। এই কথাটা আর কইও না, বুঝছি। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না।